যেই সব ছেলেরা এখন থেকে চিন্তা করতেছেন যে নিজের ভালোবাসার মানুষটাকে দেশে রেখে দেন আপনি বিদেশ যাবেন এবং আপনি বিদেশ থেকে আসার পরে ওই মেয়েটাকে আপনি বিয়ে করবেন, আপনি চিন্তা করতেছেন সেই মেয়েটা আপনার জন্য অপেক্ষা করবে, তো ওইখানেই স্টপ হয়ে যান। বিকজ এমনটা শতকরা 1%ও হয় নাই যে ছেলে বিদেশ গেছে এবং তার ভালোবাসার মানুষ তার জন্য অপেক্ষা করে আছে 2 বছর 3 বছর পর্যন্ত। এটা হয় না। তো যদি পারেন বিদেশ যাওয়ার আগে তার সাথে জিনিসটাকে একদম টাইট করে ফেলেন, মানে বিয়ের সাথে করে ফেলেন। আজ যদি না পারেন ওইখানে সবকিছু শেষ করে দিয়ে চলে যান, কারণ আপনি বিদেশ গেলে তখন যে আপনাকে ওইখানে কেউ সান্ত্বনা দিবে, কেউ বুঝাবে আপনার পাশে ওইরকম কোনো ব্যক্তি আপনি পাবেন না, না তাকে কিছু করতে পারবেন বা তার কিছু বলতে পারবেন। যেমন আজকের এই গল্পটা, মেয়েটা যখন তার বোনের বাড়িতে বেড়াতে আসে ওইখানে ছেলেটার সাথে তার প্রথমবার দেখা হয় এবং ওই দেখা থেকে তারা একে অপরকে প্রপোজ করে এবং একটা সময় গিয়ে তারা রিলেশনশিপে জড়ায়। মোটামুটি তাদের রিলেশনশিপের বয়স হয় 6 বছর পর্যন্ত। মানে 6 বছর পর্যন্ত একটা রিলেশনশিপের বয়স, কতটা ডিপলি সম্পর্ক হতে পারে তাদের মধ্যে। এরপরে দেখা গেছে যে তারা একে অপরের সাথে দেখা করা, কথা বলা, আর বিষয়টা মোটামুটি মেয়ের পরিবারও একটা সময় গিয়ে জেনে যায় বা ছেলের পরিবারও জেনে যায়। তো অনেক সুন্দর মতো সবকিছু চলতেছিল। এর মধ্যে ছেলেটাকে সৌদি পাঠাবে, বিদেশ পাঠাবে, মানে সবকিছু ঠিকঠাক করে এবং ছেলেটাকে বিদেশও পাঠায় দেয়। কিন্তু বিদেশ পাঠানোর আগে ছেলেটা মেয়ের সাথে এই ব্যাপারে কথা বলছে এবং মেয়েটাকে বললো যে তুমি কি আমার জন্য অপেক্ষা করবা। তখন মেয়েটা বলছিল যে দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেল, তোমার থেকে আমার কেউ দূরে সরাতে পারবে না এবং আমি তোমার জন্য আছি, তোমার জন্যই থাকবো। তো ছেলেটা সাহস পাইল এবং সে বিদেশ গেল। বিদেশ যাওয়ার পরও তাদের সম্পর্ক ভালোই চলতেছিল। যখন যেভাবে যা চাইতো মেয়েটা, তখন ছেলেটা ওইভাবেই তারা তা দিত এবং দুই ফ্যামিলির মধ্যে যাতায়াতও চলতেছিল, সবকিছু ভালো চলতেছিল। কিন্তু এর মধ্যে মেয়েটা তার লাইনটা হারাই ফেলে। সে যেখানে সোজা একটা লাইনে ছিল, মাঝপথে সে একটা বাঁকা লাইনে ঢুকে পড়ে, মানে অন্য আরেকটা ছেলেকে পছন্দ করে ফেলে। যখন মানে ছেলেটা বিষয়টা জানছে, জানার পরে মেয়েটাকে বুঝাই শুনে ওই দিক থেকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে মানে যে কোনো একটা মাধ্যমে তাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়। তো ঝগড়াঝাটির কারণে ছেলেটা ভাবলো যে 2-3 দিন কথা না বললে আর কি হয়। স্বাভাবিক, যখন একটা রিলেশনশিপের বয়স 6 বছর হয়ে যায়, ওইখানে একে অপরের সাথে 2-3 দিন 1 সপ্তাহ কথা না বললে যে মানে মেয়েটা অন্যদিকে চলে যাবে বা ছেলেটা অন্যদিকে যাবে, বিষয়টা কিন্তু এমন আর থাকে না। বিকজ সম্পর্কের বয়সটা অনেক লম্বা হয়ে গেছে, তারা জানে যে একে অপরের জন্য অপেক্ষা করবেই। আর এরকম একটা সম্পর্ক হুট করে চাইলে কিন্তু ব্রেকআপ হয় না। কিন্তু এখানে কি হলো, ছেলেটা 2-3 দিন কথা বলে না, তো এর মধ্যে মেয়েটার জন্য একটা ভালো বিয়ের সম্বন্ধ আসছে। যে ছেলেটার কাছে প্রচুর পরিমাণ টাকা পয়সা ছিল বা মেয়েটার ফ্যামিলি যখন দেখছে যে উচ্চ লেভেলের একটা সম্পর্ক, ওই টাইমে মেয়েটার ফ্যামিলি রাজি হয়ে গেছে মেয়েটাকে ওইখানে বিয়ে দেওয়ার জন্য এবং মেয়েটাকেও ফোর্স করে ওই ছেলেটার সাথে নাকি এঙ্গেজমেন্টও করাই ফেলছে। এখন ছেলেটার বক্তব্য হলো যে ভাই, আমি যারা ভালোবাসছি সে তো মোটামুটি ঠিক আছে, আর মা বাবা এই পরিমাণ লোভী যে তারা লোভের জন্য নিজের মেয়েকে বিক্রিও করে ফেলতে পারে। এমন লোভী, আপনি তাদের জন্য যত কিছু করেন, যাই কিছু করেন, তাদের মন আপনি কখনো পাবেন না, এই পরিমাণ লোভী তারা। মানে আপনি ভাবেন, মেয়েটার ফ্যামিলিও কিন্তু এই ছেলেটার সাথে যে সম্পর্ক আছে বিষয়টা জানতো, সব কিছুই শুনছে, জানছে এবং ফ্যামিলিগতভাবে এটা কথাবার্তা ছেলে কিন্তু ওই টাইমে নাকি মেয়েটাকে হুট করে অন্য জায়গায় এঙ্গেজমেন্ট করা দিছে। এখন ছেলেটার কথা হলো যে ভাই, আমি যত চেষ্টা করতেছি ওরে যে আমি নিজের করবো এমন কোনো রাস্তা খোলা নাই এবং মেয়েটাও নাকি ওইখানে এঙ্গেজমেন্ট করে নিছে, মেয়েটার ফ্যামিলি জোর করে করাইছে। দেখো ব্রাদার, আমি তোমার বলি, মেয়েটার ফ্যামিলি জোর করুক, যত কিছু করুক, ওইখানে মেয়েটার সম্মতি ছাড়া কখনোই কোনো কিছু হয় না। তো নিজেকে একটা অন্ধ দুনিয়ার মধ্যে রাখিও না যে মেয়েটাকে জোর করে এঙ্গেজমেন্ট করাইছে বা বিয়ে করাই দিছে। ওইটা জোর করে করা নাই, মেয়েটা নিজের স্বইচ্ছা করছে। বাস তোমাকে জানাইছে যে তার কোনো ইচ্ছা ছিল না এবং তাকে জোর করে করানো হয়েছে। তো তুমি এটা নিয়ে যদি ঘাটাঘাটি করো বা তাকে আপন করার চেষ্টা করো, এখানে তোমার কোনো লাভ হবে বলে মনে হয় না। দুনিয়াতে সব থেকে বড় জিনিস হলো কি জানো, বাস্তবতাটাকে আপন করে নেওয়া। এটা দুনিয়াতে সব থেকে কঠিন কাজ, কিন্তু এইটা ছাড়া দুনিয়া চলবে না। তো সে যেহেতু চলে গেছে, তারা তার মতো যেতে দাও, নিজের মতো করে বিদেশ গেছো, এখানে ক্যারিয়ারটা সেটেল করো। অবশ্যই তুমি তাকে বিয়ে করার জন্য তো অনেক কিছু করছো, নিজের বাড়িঘর করলা, নিজের ফ্যামিলিকে মানাইলা, ওর জন্য সবকিছু করলা, দিন শেষে তোমার ভাগ্যে জিরোই আছে। তো এখানে আর চেষ্টা করিও না। সম্পর্ক টিকে রাখতে হলে একদিক থেকে তুমি 1000 চেষ্টা করলেও কোনো লাভ হবে না, ওইটা অপোজিট দিক থেকেও থাকতে হবে। আর তোমার সম্পর্কের মধ্যে ওইটা অপোজিট দিক থেকে একটা সময় গিয়ে বন্ধ হয়ে গেছে, আর এটা তোমাকে মেনে নিতে হবে। আমি তোমার জন্য দোয়া করি যাতে তুমি এই কষ্টটাকে উঠতে পারো এবং ইন ফিউচার, ভবিষ্যতে যাতে তুমি অনেক ভালো থাকতে পারো এবং ভালো একজন জীবন সঙ্গী পাও। তো আজকের গল্পের মেয়েটার নাম হলো সাদিয়া এবং ছেলেটার নাম হলো কামাল। আসলে আপনি একটা জিনিস দেখবেন যে বিষয়টা যদি হাস্যকর হয়, 90% ধোকা দেওয়া মেয়েদের নাম সাদিয়াই থাকে।